রাজ্যের আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। জোড়া ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের 6 জেলায় জারি কমলা সতর্কতা। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। 50 থেকে 60 কিমি বেগে হাওয়া বইতে পারে, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। আপনাদের জানাবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনাদের জানাবো দক্ষিণবঙ্গের 6 জেলায় জারি কমলা সতর্কতা। জোড়া ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের 6 জেলায় জারি রয়েছে কমলা সতর্কতা। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আরো বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, কি জানা যাচ্ছে, কি আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে? দেখো, জোড়া ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি অক্ষরেখার অবস্থান, যার জন্য নিম্নচাপের প্রভাব তৈরি হচ্ছে রাজ্যের উপর। বিশেষত দক্ষিণবঙ্গের উপর বৃষ্টির প্রবণতা অনেক বেশি থাকছে। আজও দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে 5 জেলার ক্ষেত্রে। এছাড়াও বাকি জেলাগুলিতেও জারি থাকবে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। যেই জেলাগুলির ক্ষেত্রে কমলা সতর্কতা জারি। বাকি জেলাগুলিতেও জারি থাকবে বৃষ্টি এবং উত্তরবঙ্গ বাদ যাচ্ছে না এর প্রভাব থেকে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা অর্থাৎ মালদা, 2 দিনাজপুর, আলিপুরদুয়ার এই জেলাগুলিতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আগামী মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টির পূর্বাভাস ছিল, তা বেড়ে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। অর্থাৎ বুধবার পর্যন্ত বৃষ্টি বঙ্গে জারি থাকছে এবং বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে এই বৃষ্টির পরিমাণ জারি থাকার সম্ভাবনার কথা জানানো হচ্ছে। এই নিম্নচাপ বা জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব কাটানোর পর হয়তো বৈশাখের শেষের দিকে তাপমাত্রার পারদ বেশ কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। কার্যত বৃষ্টি জারি থাকায় তাপমাত্রার পারদ এখন সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটোই স্বাভাবিকের নিচে অবস্থানরত। তাই অস্বস্তি বা গরমজনিত যে কষ্ট, তা থেকে কিছুটা মুক্তি মিলেছে বঙ্গবাসীর। একেবারে ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়।